আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব একটি জেনারেটরের ইঞ্জিন এবং একটি গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করে, অর্থাৎ এদের কাজের ধরন এবং এদের পার্থক্য নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, এর আগে আমরা 4 স্ট্রোক ইঞ্জিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, পাশাপাশি ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেছিলাম। তাহলে চলুন শুরু করি গাড়ির ইঞ্জিন দিয়ে। গাড়ির ইঞ্জিন একটি মেকানিক্যাল যন্ত্র। এটি জ্বালানিকে অর্থাৎ পেট্রোল এবং ডিজেলকে পুড়িয়ে তাপশক্তিকে কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তীতে একটি ঘূর্ণয়ন গতি তৈরি করে, অর্থাৎ ঘূর্ণয়ন শক্তিতে রূপান্তরিত হয়। এই ঘূর্ণয়নই আমাদের গাড়ির চাকা চালাতে সাহায্য করে এবং গাড়ির চাকাকে কন্ট্রোল করার জন্য পরবর্তীতে ক্লাচ এবং গিয়ার বক্স ইত্যাদি ব্যবহার করা হয়। আমরা টু স্ট্রোক ইঞ্জিনের নাম সবাই শুনেছি। টু স্ট্রোক ইঞ্জিন পরিবেশ বান্ধব না হওয়ায় টু স্ট্রোক ইঞ্জিনকে ব্যান করা হয়েছে। তাই জেনারেটর ইঞ্জিন এবং গাড়ির ইঞ্জিন, যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়ির ইঞ্জিন। জেনারেটর ইঞ্জিন এবং গাড়ির ইঞ্জিন উভয়ই 4 স্ট্রোক ইঞ্জিন হয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, 4 স্ট্রোক ইঞ্জিন কিন্তু 4টি স্ট্রোক সম্পন্ন করে। আমরা সবাই জানি যে ইনটেক, কম্প্রেশন, পাওয়ার এবং একজস্ট 4টি স্ট্রোকের মাধ্যমে আমাদের পিস্টন ইঞ্জিনকে রান করতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা একটি জেনারেটরের অ্যানিমেশনের দিকে লক্ষ্য করি। একটি জেনারেটরের ইঞ্জিনের অ্যানিমেশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো একটি জেনারেটরের ইঞ্জিন যেভাবে কাজ করছে, একটি গাড়ির ইঞ্জিনও ঠিক একইভাবে কাজ করেছিল। অর্থাৎ এখানেও পিস্টন ঠিক একইভাবে উঠানামা করে 4টি স্ট্রোক সম্পন্ন করছে এবং মেকানিক্যাল শক্তিকে ঘূর্ণয়ন শক্তিতে রূপান্তর করছে। শুধু এখানে পার্থক্য একটাই, যে গাড়ির ঘূর্ণয়ন গতিটি চাকাতে কাজে লাগানো হয় আর জেনারেটরের ঘূর্ণয়ন গতিটি অল্টারনেটরের মধ্যে প্রবেশ করানো হয়। এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অল্টারনেটর। তাহলে আমরা জেনারেটরের সংখ্যার সাথে অল্টারনেটরের সংখ্যাটাও যোগ করতে পারি। অর্থাৎ অল্টারনেটর মেকানিক্যাল ঘূর্ণয়ন শক্তিকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করবে। অল্টারনেটর ছাড়া কিন্তু বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হবে না। এখন আমরা একটি অল্টারনেটর দেখতে পাচ্ছি। এই অল্টারনেটরে এখন যে অংশটা দেখতে পাচ্ছি হচ্ছে স্টেটর, যেটা স্থির থাকবে। স্টেটরে কিন্তু আর্মেচার কয়েল থাকবে। এরপরে ঘূর্ণয়মান একটি অংশ দেখতে পাবো, এটি হচ্ছে রোটর অংশ। এই রোটরের মধ্যে আমাদের ফিল্ড কয়েল থাকবে। এই রোটর অংশটাকেই ইঞ্জিনের ফাইভ মুভার দিয়ে ঘুরালে এই রোটরের মধ্যে ফিল্ড কয়েল কি উৎপন্ন করবে, একটি চৌম্বক ক্ষেত্র বা ফ্লাক্সের উৎপন্ন করবে। এই চৌম্বক ক্ষেত্র বা ফ্লাক্স আমরা প্রথমে যে স্টেটর অংশটা দেখিয়েছিলাম, স্টেটরের মধ্যে আর্মেচার কয়েল বা কন্ডাক্টর এই ফ্লাক্সকে কর্তন করবে। যখনই আর্মেচার কয়েল ফিল্ড কয়েলের উৎপন্ন চৌম্বক ক্ষেত্রকে কর্তন করবে তখনই আমাদের এসি কারেন্ট উৎপন্ন হবে। পরবর্তীতে এটি স্লিপ রিংয়ের মাধ্যমে লোড কারেন্টে সরবরাহ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, এই সংখ্যাটি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ আমাদের অল্টারনেটরের মধ্যে দুটি কয়েল থাকবে, একটি হচ্ছে রোটরের মধ্যে ফিল্ড কয়েল, আরেকটি হচ্ছে যে আমাদের স্টেটরের মধ্যে আর্মেচার কয়েল। এই দুটি কয়েলের মধ্যে ফ্লাক্সের যে কর্তন ঘটবে সেটি হবে আমাদের এসি কারেন্ট। এখন আমরা জেনারেটরের পূর্ণাঙ্গ অংশগুলো কিভাবে, এই কন্ট্রোল বোর্ড এবং কিভাবে কানেকশান হচ্ছে সেগুলো অ্যানিমেশনের মাধ্যমে দেখব। এটি হচ্ছে যে কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ডের মাধ্যমেই বিদ্যুৎকে সরবরাহ এবং বন্টন করা হয়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের গাড়ির ইঞ্জিন এবং জেনারেটর ইঞ্জিনের পার্থক্য শুধু একটাই, যে গাড়ির ইঞ্জিন চাকাকে ঘুরাবে এবং জেনারেটরের ইঞ্জিন অল্টারনেটরকে ঘোরাবে। দুটোর কার্যক্রম একই রকম, কাছাকাছি। সম্মানিত ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন।